আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা অনেক বিষয় জানেন না। আবার অনেকে আছেন দেশে থেকেও হয়তো এই বিষয়ের উপরে সম্যক জ্ঞান নেই। তো এই ধারণা থেকে আমি চিন্তা করলাম আপনাদেরকে একটি বিষয় জানানো দরকার যে আপনারা চাইলেই যে একটি ৭ তলা বিল্ডিং করে ফেলতে পারবেন আপনার এলাকাতে, বিষয়টি এমন নয়। আবার আপনারা চাইলেই যে ১০ তলা বা তার বেশি বিল্ডিং করবেন, তাও সম্ভব নয়। এটি আপনি করতে পারবেন কিছু শর্ত মেনে। তো পৌরসভা বা সিটি কর্পোরেশন বা রাজুক বলেন, এদের কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আপনারা ৭ তলা বা তার উপরে বিল্ডিং করতে পারবেন। তো শর্তগুলো কি? ১ম এ আপনাকে সিটি কর্পোরেশন, পৌরসভা বা আপনার রাজুক থেকে একটি ফর্ম দিবে। এরকম একটি ফর্ম দিবে আপনাদেরকে। এই ফর্মটি পূরণ করতে হবে এবং এই ফর্মে কি, কি থাকবে? এই ফর্মে আপনার নাম, ঠিকানা, আপনি যেখানে ইমারত নির্মাণ করবেন, সেই ইমারতের জায়গার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চার নাম্বার, এই সমস্ত কিছু, আপনার জমির চৌহদ্দি কে, কে রয়েছে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে কারা, কারা রয়েছে, তাদের সমস্ত ডিটেইলস লাগবে এবং আপনাকে ডিপ টিউবওয়েলের জন্য একটি পারমিশন নিতে হবে সিটি কর্পোরেশন থেকে। এবং আপনার যদি আগে থেকেই পানীয় জলের লাইন থেকে থাকে, তাহলে সেটির জন্য যে মাসিক চার্জ আপনি দেন, সেটির একটি কপি দিতে হবে। এরকম অনেক বিষয় আছে, এই ফর্মে পূরণ করে আপনাদেরকে দিতে হবে। এছাড়াও এই ফর্মের সাথে আপনাদেরকে জমির মালিকানা সংক্রান্ত দলিল, জমির পর্চা, খাজনা খারিজের হালনাগাদ কপি, জমি ভাগের বন্টকনামা বা উত্তরাধিকার সনদ, এসব আপনাদেরকে কালেক্ট করে রাখতে হবে। এরপর আপনাদেরকে ৳৩০০ নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা দিতে হবে। সেই স্ট্যাম্পে লিখিত থাকবে যে আপনার জমিতে কোনো মামলা মোকদ্দমা, আপনার বিল্ডিং এ যদি পাইলিং বা বেসমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পার্শ্ববর্তী ইমারতের যাতে কোনো রকম ক্ষতি সাধন না হয়, সেই বিষয়ে আপনাদেরকে একটি অঙ্গীকারনামা দিতে হবে। ৭ তলা বা তার থেকে উচ্চ ইমারত নির্মাণের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফায়ার সার্ভিসের ছাড়পত্রটি নিতে হবে। শুধু ৭ তলার ক্ষেত্রে নয়, বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রেও আপনাদেরকে এই ছাড়পত্রটি জোগাড় করতে হবে। আর যদি আপনারা আপনাদের বিল্ডিংটি ১০ তলা বা তার থেকে বেশি নির্মাণ করতে চান, সেক্ষেত্রে বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে উচ্চতার ছাড়পত্র নিতে হবে, সাথে ফায়ারের ছাড়পত্র নিতে হবে। এই সবকিছু জোগাড় করার পরে এরপরে আপনারা সয়েল টেস্টের রিপোর্ট সহ ইঞ্জিনিয়ারিং পেপার আপনাদের প্ল্যান পাসের জন্য সাবমিট করতে পারবেন। এর সাথে আপনাদেরকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সাহেব জানিয়ে দেবে যে আপনাদের মোট কত টাকা লাগবে সরকারি চালান অনুযায়ী, সেটি আপনাদেরকে প্রদান করে পারমিশনটি নিয়ে আসতে হবে। ধন্যবাদ।